সাবস্ক্রাইবার্স, আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো একটা লং ভিডিও বানাতে, কারণ অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও বানানো হয়নি। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2024। তো আজকে সারাদিনটা কি করব সেগুলোই তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব। চলো দেখা যাক। তার আগে সকালের যে মেন কাজটা, ঘরদোর পরিষ্কার করা, সেগুলোই সেরে নেবো। পেছনে তো দেখতেই পাচ্ছ আমার আলনাটার অবস্থা, ওটা পরিষ্কার করব, তারপরে ওই টেবিলটা পরিষ্কার করব, আমার বিছানাটা পরিষ্কার করব। সেগুলো আপাতত তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আর কি করব সেগুলো দেখাবো। আমার এই ছোট্ট ঘরটাতে তোমাদের আবার ওয়েলকাম। অনেকদিন এই ঘরটা নিয়ে কোনো ভিডিও করা হয়নি, বা এই ঘরে বসে কোনো কাজ করছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লাস্ট দিয়েছিলাম ওই নিউ ইয়ারে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটাতে শেয়ার করেছিলাম জাস্ট। তো এই ঘরটা আমি আবার সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করেছি, যেরকম করি আমি। তো ঘরটা একবার চাট করে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। কালকে ঘরটার জন্য একটা জিনিস কিনেছি। তো এই হচ্ছে আমার স্মল রুম। আবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি ঘর তোমাদেরকে ঘুরিয়ে এর আগেও দেখিয়েছি। তো এইটাই হচ্ছে ঘরটাকে নিজের হাতে পরিষ্কার করি, বেশ ভালো লাগে নিজের ঘরটাকে নিজের মতো করে যত্ন করে গুছিয়ে রাখতে। আমার ঘরে এই দুটো জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো এই রাধাকৃষ্ণের একটা মূর্তি, যেটা বাবা আমাকে কদিন আগে কিনে দিয়েছে। এত সুন্দর, ওই জন্য আমি আমার টেবিলে এটাকে রেখে দিয়েছি। আর আরেকটা হচ্ছে এই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা, এটাও বাবা আমাকে কদিন আগে কিনে এনে দিয়েছে। মানে মোটামুটি দুটো পরপরই কেনা আর কি, মূর্তি দুটো কয়েকদিনের ডিফারেন্সে। এটা আমি শেলফে রেখে দিয়েছি আমার উপরে। আমার ঘরে যে মেন ব্যাপারটা হয় সেটা হলো, একদম তো রাস্তার ধারে, ওই জন্য খুব তাড়াতাড়ি ধুলো পড়ে যায় ঘরটাতে। এবার সেটা যদি আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ করে পরিষ্কার করি ঘরটা, তাহলে ওটা এতটাই ধুলো হয়ে যায় যে মানে তখন খুব কষ্ট করে পরিষ্কার করতে হয় ধুলোগুলো, আমার খুব সমস্যা হয়, যেটা আমি দেখছিলাম। সেই জন্য দুদিন আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করতে গিয়ে, সেদিনকে তো কিছু ওরকম ছিল না, ওই জন্য ঘরটা নিজের মতো করে যেরকম করি প্রত্যেকবার কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি ধুলোগুলো। কিন্তু তারপর ভাবলাম যে এমন একটা ঝাড়ু কিনবো, ঝাড়ু বলতে মানে এমন একটা কিনবো যেটা হচ্ছে তোমার হালকা যে ধুলোগুলো পড়ে, অল্প অল্প গুড়ি গুড়ি ধুলো পড়েছে, সেগুলো যাতে ঝেড়ে দিতে পারি। মানে যখন আমি এখানে বসে আছি, ধরো চোখে যদি ধুলো পড়লো, ওই জায়গাটা ঝেড়ে দেবো, তাহলে আমার বেশি ধুলো পড়বেও না, আর আমার পরিষ্কার করার সময় অত কষ্টও হবে না। ওই জন্য কালকে গিয়ে এই ঝাড়ুটা কিনে এনেছি। এটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই ঝাড়ুটা কালকে কিনে এনেছি, যাতে টেবিলে যে সমস্ত হালকা হালকা ধুলোগুলো পড়ে সেগুলো আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করতে পারি। এটা নরম বেশ ভালো লাগছে এখন, আর এটা তুলো ঝাড়ার জন্য আমার মুখে শুশুরি যেতে হবে না। তো এইটা এনেছি কালকে। আমার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর লেগেছে, কি রঙিন, মানে আমার ঘরের সাথে বেশ ম্যাচ করবে, কারণ আমার ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে, আমার ঘরটা পুরো কালারফুল একটা ঘর। তো তার মধ্যে এরকম একটা কালারফুল ঝাড়ু বেশ ভালো লাগবে দেখতে। পুরো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওই প্লাস্টিকে আবার নিজের মতো যেরকম ছিল সেরকম ভরে রেখে, তাহলে জিনিসটা ভালো থাকবে। এখানে কোথাও একটা ঝোলানোর জায়গা থাকলে ভালো হতো, যেখানে ঝুলিয়ে রাখতে পারবো। জায়গা আছে, খুঁজে দিতে পারবো। আসলে ঘরটা তো ছোট, ওই জন্য জায়গাগুলো মানে কত কনজেস্টেড হয়ে গেছে, অনেক জিনিস তো কোথায় রাখবো বুঝতে পারি না। তাও আমি কিছু কিছু ছোট ছোট মানে হুক লাগিয়ে নিয়েছিলাম। মানে আমার একটা
যে কাকু আমাদের ঘরে সবকিছু করে আর কি, সেই কাকুকে দিয়ে ছোট ছোট পেরেক টাইপের লাগিয়ে নিয়েছিলাম, যাতে কিছু কিছু জিনিস ওই ওই পেরেকের মধ্যে ঝুলিয়ে রাখা যায়। তো কাকু করে দিয়ে গেছিল, সেগুলো খুব সুবিধা হয়েছে। এইখানে একটা জায়গা আছে আপাতত, দেখি এখানে যদি লাগানো যায়। এই এই একটা জায়গা পাওয়া গেছে। এই রাধাকৃষ্ণের চাবির রিংটা এইখানটা ছিল, এটা এখান থেকে সরিয়ে দিলাম আর এটাকে এখানে শিফট করে দিই, সুন্দর হয়ে যাবে, কোনো চিন্তা নেই। টেবিলটাকে একটুখানি, এই চেয়ারটাকে একটুখানি সরিয়ে দিতে হবে শুধু। গ্রেট। ব্যাস হয়ে গেল আমার ঝাড়ুর জায়গা। ঘর দোর পরিষ্কারের মধ্যে দিয়েই আজকের বেশিরভাগ কাজ কমপ্লিট হলো। এখন করলাম স্নান, আজকে শ্যাম্পু করলাম, তারপরে এখন যাব খেতে। হ্যাঁ চলো খেতে বসে পড়ি আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী আছে। আজকে লাঞ্চে আছে ভাত, ঢেঁড়স ভাজা, পেঁপে সিদ্ধ, ডাল, মাছকে ট্যাংরা মাছের ঝাল করেছে যেটা আমার খুব প্রিয়, আর লাস্টে আছে কুলের আচার বা চাটনি যাই বলো। তো আজকে আমার এগুলো হচ্ছে সব ফেভারিট খাবার আমার, তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর খানিকক্ষণ পর আবার ফিরে আসছি। খেয়ে দিয়ে উঠে এখন একটু শুলাম, এখন একটুখানি গান শুনবো। মাঝে মধ্যে বা শুয়ে শুয়ে একটু গান শুনতে ভালো লাগে, গান শুনতে শুনতে ঘুমটা চলে আসে। তো দেখি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর উঠে নিজের কিছু কাজ আছে, পড়ারই কিছু কাজ করব, করে আজকে একটু অডিও স্টোরি শোনার ইচ্ছা আছে। তো একটু রেস্ট নিয়ে নিই, একটু গান শুনে নিই, তারপরে একটু পড়ে নেবো, তারপরে অডিও স্টোরি শুনবো রাত্রিবেলা। আবার ফিরে এলাম তোমাদের কাছে। এখন বাজে রাত 10টা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে এখন বসে বসে গল্প শুনছি। তো এখন এই গল্পটা প্রায় 1 ঘন্টা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোন গল্পটা শুনছি। এই হচ্ছে এই গল্পটা শুনছি আমি, থ্রিলারল্যান্ডের। দেখি কেমন হয় গল্পটা, শুনিনি এখনো পর্যন্ত। এটা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটা গল্প। তো আমি এখন এটা শুনবো আর শুনতে শুনতে ভ্লগটাও শেষ করে দেবো। তো আমি এখানে গল্পটা শুনতে থাকি আর ভ্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নিশ্চয়ই সামনের কোনো ভ্লগে, সেটা লং ভিডিও হতে পারে বা মিনি ভ্লগও হতে পারে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।